মেডিকেল মন্ডল কমিটির পক্ষ থেকে। তো সেই স্মারকলিপিতে আমরা বলেছিলাম দেওয়ার সময় যে আমরা কয়েকদিন এখানে একটা ক্যাম্প করে ছোট ছোট বিষয় যা জানা সম্ভব না সেটা পেশেন্টসদের কাছ থেকে সরাসরি শুনি। আজকে আমার পাশে যিনি আছেন তিনি মাথাভাঙা থেকে এসছেন, কি নাম যেন বললেন? মসানুর খাতুন ওনার নাম। উনি এসে আমি জিজ্ঞেস করলাম ওনার কি প্রবলেম। ওনার ওভারিতে ক্যান্সার আছে। তো ওভারির ক্যান্সারের জন্য উনি প্রথমে গাইনিতে যান। গাইনিতে যাওয়ার পরে গাইনির থেকে ওনাকে বলা হয় রেডিওথেরাপির প্রশ্নে ওখানে যেতে। রেডিওথেরাপি যেখানে দিতে যান সেখানে বলছে যে ওনাদের মেশিন খারাপ, ফলে ওনারা এখানে পারবেন না, অন্য জায়গায় যান। আমি টিকিটটা দেখিনি, টিকিটটা দেখব। যতটুকু কথা শুনে মনে হলো যে আশপাশে বলতে এখানে মালদাতে বা কলকাতাতে ওনাকে যেতে হবে। ঘটনা হচ্ছে যে বারবার করে এই কথাটা আমি বলার চেষ্টা করি যে আমরা যারা কাজ করি আমরা তো মনে হয় সমুদ্রের একাংশ জানি যে মেডিকেল কলেজে কত সমস্যায় রোগীদের পড়তে হয়, একাংশ জানি। এই ভদ্রমহিলার সাথে আমার কথা না হলে আমি এটা জানতেই পারতাম না যে রেডিওথেরাপি মেশিন খারাপ, নতুন মেশিন ইনস্টল হয়নি। এইবার একটা মহিলা সে মাথাভাঙার থেকে আসলো, এই তার হচ্ছে অর্থনৈতিক অবস্থা, সে আবার মাথাভাঙা যাবে, তারপরে কোথায় যাবে, কোথায় চিকিৎসা করবে। আমি শুধু এইটুকু বলবো রাজ্য প্রশাসনের কাছে বা যারা দায়িত্বে আছেন, এইরকম একটা গুরুত্বপূর্ণ মেশিন যদি খারাপ হয়ে পড়ে থাকে তাহলে পেশেন্টরা যাবে, তাই তো? এবার আপনি আপনার কথাটা বলুন। আমার মশানুর খাতুন, আমি আমার জরায়ু ক্যান্সার। এখন গাইনি ওয়ার্ডে দেখাইছি, দেখানোর পরে ক্যান্সারের ঘরে পাঠাই দিচ্ছে আমাকে। ক্যান্সারের ডাক্তার বলছে যে এখানে তোমার মেশিন নাই, এখানে তোমার ট্রিটমেন্ট হবে না মনে হয়, যতদূর সম্ভব তোমাকে হয়তো আমরা কলকাতা রেফার করবো। এখন তো আমি আমার পরিবার আমরা খুব গরিব লোক, দিন করে দিন খাই। এখন তো এত বড় রোগ কি করে আমাদের বাঁচার তো উপায় তো পাইতেছি।